রূপ দেখতে তরাস লাগে, বলতে কারে ভয়। কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়। চপ 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে। লোহার ডিম সোনার ডিম বিশাল কোথায় পেলে। সে এক দেশে ছিল এক রাজা, তার দুই রানী। এক রানী মানুষ রানী, তার ছেলের নাম কুসুম। আর এক রানী রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি, বড় ভাব। তাই না দেখে রাক্ষসী সেই রানী মনে বড়ই কাল, তার জিভে শক শক লাল। সতীন পুতের মাংস খাবে তবে ধরে গাল। রাক্ষসী সেই রানী লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক। সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানী আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে। সতীন পুতের সঙ্গে থাকে সকাল বেকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। কালো ঘুমটাড়ে ঝুঁকি ঝুঁকি মারে, ও তার জিভ লক লক করে যেন সতীন মরে। রাজার হাতি শালে হাতি মরে রাতারাতি, আর ঘোড়া শালে ঘোড়া মরে জোড়া জোড়া। রাতে ঝুম হলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। হাউ মাউ খাও বলে রাক্ষসী যায় সেথায়, যেথায় অজিত কুসুম ঘুমায়। গা ছম ছম করে আরে বুক খন খন করে, গায়ের লোমে কাঁটা চোখের পলক ভাঁটা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাদে, সেখানে রাক্ষসদের হাট।
মাগো মা মা মাগো আগে খাই অজিতের মুন্ডি পরে খাই কুটুমের পিন্ডি আগো মাগো চলে গা চলে চলে পা আগো মাগো চলে গা চলে চলে পা ওমা ওমা কেলু লা গলা থেকে কেলু লা যাই এই দুটোকে মাটির তলায় পুঁতে আছি পরদিন সকালবেলা মিছিল মিছিল পাক পাখালির ডাক শুরু হয়েছে। সোনা রোদে ফটফট করছে আকাশ, বাঁশের বন হাওয়ায় দোলে, মাটি চষে চাষা। আরে আরে একই হাট্টি মাটিম টিম, মাঠে দুটো ডিম, তা দেবে কোন পাখি? আরে আরে একই ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে, কোথা থেকে এলে? একটি লাল আরেকটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই গো আমাদের কেউ নাই গো চাষি ভাই গো আমাদের কেউ নাই গো কি নাম দেশের ডাকে সবাই, কোথায় থাকে রাজা মশাই বলে দাও। চাষি ভাই গো আমাদের কেউ নাই গো এই সেরিসে বলবো কি করে, রাজা মশাই থাকে তোরে, আর বলি নিও না কত, এই দেশেতে বড় কত, চারিদিকে হাউ মাউ খাই, ভয়ে থাকে রাজা মশাই। যদি কেউ মারে খোকস, রাজা পাবেন বড় সন্তোষ, দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। চললাম মোরা দুই ভাই নিয়ে বলি রাজা মশাই, লাল কমল আর নীল কমল গায়ে মোদের দারুণ বল, এক কমেতে রাক্ষস মারি যত ফোকস, সামনে ঘুমর বস বস খতম করব খোকস মারত লাল কমল আর নীল কমল এলো একটা কুঠুরিতে, তরোয়াল খুলে বসে রইল তারা। রাত কাটে, কেউ আর আসে না। আর কদম্ব কেটে, কেউ আসে না, কেউ আসে না। এমন সময়
নীলকমল, ওরে নীলকমল, ওর মা রাক্ষসী ছিল। বাবারে, আচ্ছা বাবা দেখি। তোদের নখের ডগা দেখি, নখের ডগা যার ছুরির মতো ধার, না জানি হয় সে কি। তোদের কৌতুক দেখি, দেখা তো জীব তোরা, যেন তোর আলের ঘোড়া। টানবে টানবে টান, মরে গেলুম বাবা হাতেতে খান খান, মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম। মা, সন্দেহ হয়নি, আবার পরীক্ষা করে দেখি। লাল কমল জাগে। লাল কমল বলছে, ওরে ওটা লাল কমল, চল ঘরে ঢুকি। দাদা, দাদা জাগো, দাদা, দাদা জাগো, জাগো, দাদা। আরাম কাঠি, জীবন কাঠি, কে জাগিস রে? দেখো তো দুয়ারে ঘুম ভাঙায় কে? নীলকমল জাগে, এমনি করে একে একে সব খোকস্ত উজাড় হয়ে গেল। বাকি রইল সেই রাক্ষসী রানী। তার মরণ আছে কোথায়? রূপান্তরের মাঠ পেরিয়ে রাক্ষসীদের দেশে, মস্ত যে এক দিঘি ওটা পাতাল গুহার শেষে, লুকানো এক কোটায় ভ্রমরা ভ্রমরি, মারতে যদি পারো তবে রাক্ষসী যায় মরি। তখন লাল কমল আর নীল কমল চলল তেপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা, নিশিরাতে মানুষ ঘরে, সাত সাগরের পারে চরে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী। জট বিচুটি বুড়ি গো, তুমি মোদের আইমা। লাল কমল আর নীল কমল, নাতি তোমার হই না? নাতি তো তোর গায়ে কেন আলুর আলুর গন্ধ? নাতি হত লোহার গড়াই চিবিয়ে খা, তবে জানি রঙ্গ। কুমড় 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 লোহার গড়াই, এই দেখো না চিবিয়ে খাই। মিথ্যে করো সন্দ, চোখ কি তোমার
অন্ধ? সেদিন নিশুতি রাত নামলো যে, রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই। নীলকমল এলো সেই দিঘির পাড়ে চুপি সারে, এক ডুবে তুলে আনলো পাতালপুরীর কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভমরি, রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করবে? জীবন কাটি ভোমরাটা যেই না ছেড়া পা, যেথায় যত রাক্ষসী বসে গেল পা। মরণ কাটি ভোমরাটা যেই না ছেড়া ডানা, যেথায় যত রাক্ষসে চোখ যে হলো কানা। হাত পা ভাঙা চোখ কানা ওই মুন্ডুগুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে খাও মাও খাও করে। যেই না এবার ভোমরাটা বুকে করলো ঘা, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা। তারপরে যেই ভমরিটাকে মারলো তরোয়ালে, রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। রাক্ষসপুরী খাঁ খাঁ, একটা রাক্ষসও আর বেঁচে রইল না। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে লাল কমল আর নীলকমল এলো বীরের মতো তাদের রাজ্যে ফিরে। তখন রাজ্যে পড়ে গেল হুলস্থুল। কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতে এলো, খোস মেরেছে সব বিপদ কেটে গেল। রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসে, অচিনপুরের লাল কমল আর নীল কমলের পাশে। অর্ধেক রাজত্ব আর দুই রাজকন্যার সাথে, লাল কমল আর নীল কমলের বিয়ে হবে রাতে। আমার ছেলে যদি এইবার রাগাবে সবাই দেখো, আমার মা আমার ভাই তাকে আমার কথাটি পুরনো নটে গাছটি মুরলো, আমার কথাটি পুরলো নটে গাছটি মুরলো। খুব সুন্দর। মাহিন হোসেন ঘরামিকে মঞ্চে আসতে বলা হচ্ছে। খুব সুন্দর। আমি আর এই নাটকটি পরিচালনায় যে ম্যামেরা ছিল, আমি সেই ম্যামদেরকে একটু মঞ্চে আসতে বলবো। নীলাঞ্জনা চক্রবর্তী ম্যাম এবং সঙ্গীতা মণ্ডল ম্যামকেও বলবো একটু মঞ্চে আসার জন্য। নীলাঞ্জনা চক্রবর্তীকে একটু মঞ্চে এসে বাচ্চাদের একটু ঠিক করে দাঁড় করিয়ে দাও।